উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার কুরাইশ বংশের এক প্রভাবশালী নেতা। ব্যবসা করতেন, উটের কাফেলা নিয়ে যেতেন সিরিয়া পর্যন্ত। যুদ্ধ, কুস্তি ও তলোয়ার চালনায় তিনি ছিলেন অদ্বিতীয়। উমর, তুমি এমন শক্তিশালী মানুষ, সবাই তোমাকে ভয় পায়। মক্কার আইন আমি জানি, কেউ নবী মোহাম্মদ নামে নতুন কিছু আনতে পারবে না। একদিন তিনি রাগে উত্তপ্ত হয়ে উঠলেন। শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দেবতাদের অবমাননা করছেন। তিনি বললেন, আজ আমি তাকে শেষ করে দেব। পথে এক ব্যক্তি তাকে থামালেন। উমর, প্রথমে তোমার নিজের পরিবারকে ঠিক করো। তোমার বোন ফাতিমা ও দুলাভাই সাঈদ তো ইসলাম গ্রহণ করেছেন। طه ما أنزلنا عليك القرآن لتشقى উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ধাক্কা দেন। রাগে প্রবেশ করেন। তোমরা ইসলাম নিয়েছো, নবীকে অনুসরণ করো। তিনি সূরা তাহা এর আয়াত পড়তে শুরু করলেন। إلا تذكرة لمن يخشى তিনি বললেন, এ এমন বাণী নয় যা মানুষ রচনা করতে পারে। হে আল্লাহর রাসূল, উমর এসেছে হাতে তলোয়ার নিয়ে, তাকে আসতে দাও। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। সেই দিন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের এক মহাশক্তিতে পরিণত হন। আজ থেকে ইসলাম গোপনে নয়, প্রকাশ্যে থাকবে। তারপর তিনি মুসলমানদের কাবায় নিয়ে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়ালেন। নিজের হিসাব নাও, তোমার হিসাব নেওয়ার আগে। আমরা সেই জাতি যাকে আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের ভার পড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে। কিন্তু মৃত্যু যখন তার কাছে ঘনিয়ে এলো, তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে মনোনীত করছি। এভাবেই ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক সাহসী, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন শাসক যিনি রাতেও ঘুমাতে পারতেন না। ভয় করতেন, যদি কোনো গরিব ক্ষুধার্ত থাকে, যদি রাস্তায় একটি গাধাও হোঁচট খায়, আমি ভয় করি আল্লাহ উমরকেই প্রশ্ন করবেন, তুমি রাস্তা ঠিক করনি কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে তোমার পথে শাহাদাত দাও এবং নবীর শহরে মৃত্যুবরণ করাও। এক সকালে ফজরের নামাজে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করছিলেন। ঠিক তখন এক পারস্য দাস আবু লুলু তাকে ছুরি মারে। কিছুদিন পর তিনি শহীদ হন আর দাফন হন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই নেতা যিনি ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, দরিদ্রের পাশে দাঁড়িয়েছিলেন আর নিজের মৃত্যুতেও রেখে গেলেন ন্যায়ের আলোকিত দৃষ্টান্ত।